নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খাস্তা মুচমুচে আটার বিস্কুটের রেসিপি। বন্ধুরা, এই বিস্কুটটা বানানো খুবই সহজ। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি এই বিস্কুটটা বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, এই বিস্কুটটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই বিস্কুটটা বানানো যায়। আর এই বিস্কুটটা কিন্তু একেবারে খাস্তা মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে খাস্তা মুচমুচে বিস্কুট কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। খাস্তা মুচমুচে সুজির এই বিস্কুটটা বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। দেখুন বন্ধুরা, আমি এখানে ছোট দানা সুজি নিয়েছি। এবারে এই সুজিটাকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ওই বাটিরই 2 বাটি আটা। এবার আটাকে আমি চেলে নেব। বন্ধুরা, আটার মধ্যে অনেক রকম নোংরা থাকে, তাই আটাকে আমি চেলে নিচ্ছি। আটা চেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবার লবণটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখছি। এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব 5 চামচ চিনি। বাটির মধ্যে 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। আমি 5 চামচ জল ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 3 চামচ সাদা তেল। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। মেশানোর সময় বন্ধুরা লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন সম্পূর্ণভাবে মেল্ট না হয়ে যায়, এটা যেন একটু দানা দানা থাকে। অল্প করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। গোটা জিরে দিলে বিস্কুটের টেস্ট খুব ভালো হয়। গোটা জিরেকে আটা আর সুজির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিরে এই আটা সুজির মিশ্রণের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার ঘি আর তেলকে আটা সুজির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঘি আর তেলকে আটা সুজির মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিনি আর ফ্রিজে ঠান্ডা জল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সমস্ত চিনি আর জলটা দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার চিনি আর জলটাকে আটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর বাকি যে চিনি আর জলটা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুট বানানোর জন্য আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা সেট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু মেখে নিচ্ছি।
ডোটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে একটা বেলন চাকির ওপরে রেখে রোল করে নেব। ডোটাকে আমি সুন্দরভাবে রোল করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে সমান মাপের কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, আপনারা যদি মনে করেন একটু পাতলাও করে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে আমি সমান মাপের কেটে নিয়েছি। আমি এবারে এটাকে একটা শেপের দিয়ে দিচ্ছি। আমি এই রকম ধরনের শেপ দিয়ে গড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন শেপের গড়ে নিতে পারেন। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সব কটা বিস্কুটকে আমি এই রকম শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বিস্কুটগুলো আমি গড়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। আটার বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে বিস্কুটগুলো বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। বিস্কুটগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপর বন্ধুরা, একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আটা দিয়েও খাস্তা বিস্কুট বানানো যায়। বন্ধুরা, আপনারাও আটার খাস্তা বিস্কুট বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই আটার বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।